সম্ভব নয়। শাস্ত্রে বলা হলো কৃতয়াৎ ভেজতে বিষ্ণু ত্রেতায়াং যজতে মখৈ তারপরে পরিচর্যায়াং কলৌ তদ্হরি কীর্তনা। তাই কলিযুগে একমাত্র আমাদের সম্বল বাবা হরিনাম। পদকর্তা কি বললেন, যদি গোরা না হইত কেমন হইত কেমনে ধরিতাম গে। যদি গোরা না হইত কেমন হইত কেমনে ধরিতাম গে। গোরা না হইত কেমন হইত কেমনে ধরিতাম গে। যদি গোরা না হইত কেমন হইত কেমনে ধরিতাম গে। শ্রী রাধা মহিমা প্রেম রস সীমা। রাধা মহিমা প্রেম রস সীমা। শ্রী রাধা মহিমা প্রেম রস সীমা। শ্রী রাধা মহিমা প্রেম রস সীমা। জগতে জানত জগতে জানত ওই আমার শ্রী রাধা মহিমা প্রেম রস সীমা। জগতে জানাত জগতে জানাত কে জানত কে জানত কে জানিত কে জানাত হরিনামের মহিমা মোদের কে জানাত কে জানাত। হরি নামের মহিমা মনে কে জানাত কে জানিত। রাধা প্রেমের ভাবে মহিমা কে জানাত কে জানাত। রাধা রানীর প্রেম মহিমা কে জানাত কে জানাত। যদি গোরা না হইত কে জানাত কে জানিত। আরে যদি গোরা না হইত জানাত কে জানিত। আহা ব্রজগোপীর ভাব মহিমা। জানাত কে জানিত। আরে আচণ্ডাল প্রভৃতি করে জানাত কে জানিত। আরে জগতে ভাই কে বিলাত। জানাত কে জানিত। এমন হরি নাম মহামন্ত্র কে জানাত কে জানাত। হরি রাম মহামন্ত্র কে জানাত কে জানিত। কে জানাত কে জানাত কে জানাত। কে জানিত। জগতে জানাত কে জগতে জানিত কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী। আর মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী। গোরায় মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী। হরি বল আমার মধুর বৃন্দা বিপিন মাধুরী
প্রবেশ চাতুরী বড় যুবতী ভাবের ভগবতী বড় নিতাই হরি হরি বল। আরে বড় যুবতী ভাবের ভগবতী বড় যুবতী ভাবের ভগবতী হইত সকতি হইত ওই আমার বড় যুবতী ভাবের ভগবতী বড় যুবতী ভাবের ভগবতী সকতি হইত সকতি হইত আর বয়মন শক্তি ছিল শক্তি ছিল বৃন্দাবনের ভাবে বুঝাবার তার বয়মন শক্তি ছিল বৃন্দাবনে ভাবে ধারা তার এমন শক্তি ছিল হরিবল হরিবল। আমাদের যদি গৌর হরিনা আসতো গো মা, শাস্ত্রে বলা হয়েছে আমরা সত্যযুগের যে মানুষ ছিল বাবা, তারা এই হরিনাম সংকীর্তনে এমন করে শোনার সুযোগ পেয়েছিল না। সত্যযুগের মানুষ অত্যন্ত ধার্মিক ছিল বাবা। সত্যযুগের মানুষ ধার্মিক ছিল তারা। কেন না সত্যযুগে পরিপূর্ণ 4 ধর্ম ছিল। হরিবল হরিবল। 4 পরিপূর্ণ ধর্ম ছিল সত্যযুগের মানুষ। তথাপি কি করতে হতো জানো মা? গাছের তলায় 1,00,000 বছর বসে থাকতে হতো ভগবানকে ধ্যান করার জন্য। এই আমাদের মতো এই যে বাবা আমরা ক্ষুদ্র মানুষ, সারাদিন আমরা কুকর্মে ব্যস্ত আছি, কলির মানুষ। কারণ কলির মানুষ আমরা অমনিতেই পাপাচ্ছন্ন। আমাদের অল্প বুদ্ধি, মনটা কোথায় আছে? কামিনী কাঞ্চনের দিকে। প্রাণটা কোথায় আছে? অন্নের মধ্যে, ভাতের মধ্যে। এমতো অবস্থায় আমরা কি হরি কথা বলতে পারবো বাবা? হরি কথা বলার সুযোগ আমাদের নেই। তাহলে বলবেন, তাহলে আমরা এইখানে এসেছি কেন, হরি কথা শুনছি কেন? হরিবল হরিবল। এ তো মহাপ্রভুর অবদান গো মা। গোলকে বসে একদিন শ্রীমন মহাকৃষ্ণচন্দ্র কলি আগত কলির যুগের জন্য আমাদের জন্য ভেবেছিলেন। এটা হচ্ছে অষ্টবিংশতি কলিযুগ। 27টা কলি চলে গেছে, তাতেও তারা এত অকৃপণ কৃপা তারা পায় না। এটা হচ্ছে অষ্টবিংশতি কলিযুগ। এই কলিযুগে আমরা মানব জন্মগ্রহণ করেছি। এই কলিযুগের আকাশ ধন্য, বাতাস ধন্য, মানব জীবন ধন্য, পশু পক্ষী ধন্য, গুলমলতা ধন্য। কেন? ওই যে গোলকে বসে কৃষ্ণচন্দ্র ওই কলির কথা ভাবলেন না, এই কলির কথা ভাবলেন কেন? এই কলিযুগের কথা ভাবলেন কেন? কিন্তু দারা দারা দা দারা দারা এই কলির কথা ভাবলেন কেন? কোনদিন গোলক ছেড়ে বাবা মাগো মর্তলোকে ভগবান স্বয়ং আসেন নাই। আমাদের 14 ভুবন, 7টা নিম্ন লোক, 7টা ঊর্ধ্বতম লোক। এই নিম্নে যারা আছে তারা পাতাল পর্যন্ত বাস করেছে। আর এই যে ভূলোক, ভূবলোক,
জনলোক, তপলোক ইত্যাদি করে, ব্রহ্মলোক, শিবলোক, স্বর্গলোক ইত্যাদি করে, দ্বারকা, মথুরা, অযোধ্যা ইত্যাদি করে সর্বশ্রেষ্ঠ লোক হচ্ছে কোথায়? বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ থেকে আরো সর্বশ্রেষ্ঠ লোক হচ্ছে গোলক। আমরা গোলকের কথা বলছি আজকে। কার কথা বলছি? গোলক বিহারী শ্রীকৃষ্ণের কথা আমরা বলছি। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, যিনি কোনোদিন গোলক ছেড়ে আসেন না। এই মর্ত্যলোকে প্রথম মাত্র স্বয়ং গোলক ছেড়ে ভগবান এই ভূলোকে, গোলকের চাঁদ ভূলোকে সে পতিত হয়েছে। হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে। স্বয়ং যিনি ভগবান হন তার কখনো ভুবারণ লীলা নয়। স্বয়ং ভগবানের কি লীলা হয়? স্বয়ং ভগবান লীলা আস্বাদন করবেন আর জগৎ জীবে আস্বাদন করাবেন। আর তার কর্তব্য, আমি যখন গোলকে ছেড়ে এই মর্ত্যলোকে জগৎ জীবের জন্য মনুষ্য দেহ ধারণ করে যাব, জগৎবাসীকে এমন এক বস্তু দান করব যা আমি সত্য যুগে দিই না, ত্রেতা যুগে দিই না, তারপরে দিই না, এই কলি যুগে আমি প্রদান করিব। সাধের গোলক ছেড়ে কৃষ্ণ এসেছে নদিয়া। ছেড়ে কৃষ্ণ এসেছে নদিয়া। সাধের গোলক ছেড়ে কৃষ্ণ এসেছে নদিয়া। সাধের গোলক দেখিয়া কৃষ্ণ এসেছে নদিয়া। নগরবাসী ওরে নগরবাসী বলিও দিও নগরবাসী, ফেরবি যদি আয় সাধের গোলক যে কৃষ্ণ এসেছে নদিয়া। ওই আমার সাধের গোলক দেখিয়া কৃষ্ণ এসেছে নদিয়া। আমার সাধের গোলক দেখিয়া কৃষ্ণ এসেছে নদিয়া। চূড়াবাসী তর্ক করে, চূড়াবাসী হরিনাম বিলায়। সাধের গোলক তজিয়া কৃষ্ণ এসেছে নদিয়া। ওই আমার সাধের গোলক দেখিয়া কৃষ্ণ এসেছে নদিয়া। হরি আমার বল, সাধের গৌর গোলক প্রেমানন্দে। দেখিয়া কৃষ্ণ এসেছে নদিয়া। মুখে রানা আখি ঝুরে অবিরাম। মুখে রানা
হরি বলে হরি হরি বলে অঙ্গ ভিজে যায় তাদের বলো নদিয়া কৃষ্ণ এসেছেন নদিয়া ওই না সাথে বলো নদিয়া কৃষ্ণ এসেছেন নদিয়া গৌরাঙ্গ এসেছে গৌরাঙ্গ এসেছে গৌরাঙ্গ এসেছে গৌরাঙ্গ এসেছে গোলক ছেড়ে নিতাই গৌরী ভজেতে এসেছে গোলক ছেড়ে নিতাই গৌরজেতে এসেছে নবদ্বীপের মাঝে আমার গৌরাঙ্গ এসেছে নবদ্বীপের মাঝে আমার গৌরাঙ্গ এসেছে আরে হরিনাম বিলাইতে গৌরাঙ্গ এসেছে হরিনাম হরিনাম মিলাইতে গৌরাঙ্গ এসেছে আরে জগৎজীবে উদ্ধারিতে গৌরাঙ্গ এসেছে জগৎজীবের উদ্ধারিতে গৌরাঙ্গ এসেছে কেবল হরি বল বলে গৌরাঙ্গ এসেছে হরি বল বলে গৌরাঙ্গ এসেছে হরি বল হরি বল বলে গৌরাঙ্গ এসেছে গৌরাঙ্গ এসেছে নিতাই গৌর দেবানন্দে হরি বল। তাহলে মাগো সত্যযুগের মানুষের আয়ু ছিল কত 1,00,000 বৎসর, উচ্চতা ছিল কত জানেন 21 হাত। কত ছিল 21 হাত। 21 হাত মানুষ ছিল বাবা। ধর্ম ছিল 4 বার পূর্ণ, তথাপিও এই আমাদের মতে এত সুযোগ নাই যে হরিনাম শুনলেই মঙ্গল, শ্রবণং মঙ্গল। কলিযুগে এত নামের মধ্যে শক্তি দেওয়া আছে, যদি কেউ বাড়িতে বসে করতালি দিয়ে হরিনাম করেন, 10 5 সাথে মিলি দাঁড়েতে বসিয়া হরিনাম কর সবে করতালি দিয়া, রাধে রাধে এই নাম হইতে হবে জগৎ উদ্ধার, ইহা বই জীবের গতি নাহি আর। ও নবল বদনে হরি বল। শোনো শ্রবণে সুধা মাখা কৃষ্ণ না 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 সুধা মাখা কৃষ্ণ না এ নাম বলো বদনে, শোন শ্রবণে, সুধা মাখা কৃষ্ণ নাম। এই বল বদনে শোনো শ্রবণে সুধা মাখা কৃষ্ণ না সুধা মাখা কৃষ্ণ না ও রাম বল্লভকে সুধা মাখা কৃষ্ণ না সুধা মাখা কৃষ্ণ না নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে। এই নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে পূর্ণ হবে মনস্কাম, এ নাম বড় বদনে শোন শ্রবণে সুধা মাখা কৃষ্ণ নাম 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 সুধা মাখা কৃষ্ণ নাম এ নাম বল বদনে, শোন শ্রবণে সুধা মাখা কৃষ্ণ নাম সুধা মাখা কৃষ্ণ নাম নিতাই গৌর হরি হরি বল। তাই মাগো শ্রীমন মহাপ্রভু অবতীর্ণ হয়ে আমাদের জন্য কত সহজ পথ করছেন।
যেটাতে যজ্ঞ করলে কি হতো মা? যজ্ঞ করলে তবে ভগবানকে লাভ করতে হতো। কলিযুগের মানুষ যজ্ঞ করতে পারবে না কেন? না, আমাদের সেরূপ ঘৃত বস্তু নেই, সেরূপ চতুর্দেয়ী বেদোত্তয়ী ব্রাহ্মণ নেই, যার জন্য আমাদের যজ্ঞ করা সম্ভব নয়। দাবরের মতো সেবা পরিচর্যা আমরা করতে পারবো না, কারণ আমাদের মনটা অত্যন্ত সংকীর্ণ। তাই কলিযুগের জন্য একমাত্র শ্রীমন মহাপ্রভু কি বললেন, বাবা তোমরা ঘরে বসে কর্ম করো, হাতে করো কাম, আর মুখে বলো মধুর হরিনাম। রাধে রাধে। তাই হরেন নাম হরেন নাম হরেন নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগের জন্য অমা এই হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রীমন মহাপ্রভু করলেন। আর কি করলেন? কলিযুগে একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন, আর আর কি ভাগবত শ্রবণ, আর আমার বৈষ্ণব সেবা। হরিবোল হরিবোল, তাই গৌর প্রেমানন্দে। আমার ভক্ত মুখেতে করি প্রসাদ সেবন, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত প্রাণধন, ভক্তের মুখেতে করি প্রসাদ সেবন। নিতাই গৌর প্রেমানন্দে। আমি তো আপনাদের আশীর্বাদে গতকাল গান করিলাম কলাবেড়িয়া থেকে 6 কিলোমিটার ধরে যদুপুর। তো সেখানে ভক্তদের সেবা অত্যন্ত প্রবল। এই যে ভক্ত মুখে প্রসাদ দান, কাউকে যদি অর্থ দান করেন সে ব্যক্তি বলবে আমায় আরো কিছু অর্থ দেন, কিন্তু মাগো এই যে সাক্ষাৎ ভগবান সেবা করছেন, আমরা কি ভগবানকে খুঁজে দেখেছি? আমরা ভগবান কোথায় আছে খুঁজছি? মঠে মন্দিরে নানা জায়গায় খুঁজে বেড়াচ্ছি, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না। কিন্তু ভগবান তো আমাদের কাছে আছে। কি রূপে আছেন? গুরু রূপে ঘরে ঘরে মন্ত্র দিয়া সদা ফিরে, বৈষ্ণব রূপেতে দেয় শিক্ষা, শাস্ত্র রূপে দেয় জ্ঞান, আত্মা রূপে অধিষ্ঠান। বলো কার কাহাকে অপেক্ষা? মহাপ্রভু বলছেন আমার চেয়ে আমার ভক্ত বড়। আমার ভক্তকে সেবা দাও, আমার ভক্তকে সম্মান করো, আমার ভক্তের পূজা করো। একদিন পার্বতী জিজ্ঞাসা করছেন, প্রভু দেবাদিদেব মহাদেব, তোমার কাছে আমার একটা প্রশ্ন। দেবী, কি প্রশ্ন তুমি জানতে চাও বলো দেবী। স্বামী গো, এই জগৎ জীবের যারা আছে তাদের আরাধনার বস্তু কে? জীবের উপাস্য কে? মানুষ তো আমরা বহুদিকে বাবা ছুটছি, বহুদিকে কি গো এর ভজনা করছি, তার ভজনা করছি, তাকে ডাকছি। পার্বতী জিজ্ঞাসা করছেন মহাপ্রভুকে, তার মহাপ্রভুকে মাতার স্বামী, নারীর স্বামী তার কাছে প্রভু, তার কাছে উপাস্য। স্বামী গো, তুমি তো পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব, তোমার কাছে আমার এক প্রশ্ন। জীবের উপাস্য বস্তুকে কাকে আরাধনা করলে জীব পরিত্রাণ পেতে পারে? উপযুক্ত প্রশ্ন করলে দেবী। মহাদেব বলছেন, দেখো পার্বতী, দেখো পার্বতী, জীবের আরাধনা নাং শ্রেষ্ঠ আরাধনাং পরম শিব কে? বিষ্ণু আরাধনা পরম শিব। কি গো মা, কার আরাধনা? ভগবান বিষ্ণুর আরাধনা। বিষ্ণুকে
যিনি অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বর্য মূর্তি বৈকুণ্ঠ বিহারী ভগবান বিষ্ণু, আর মাধুর্যময় মূর্তি হলেন আমার শ্রী গোবিন্দ দ্বিভুজ মুরলীধারী বৃন্দাবন বিহারী যশোদানন্দের গোপাল নন্দ নন্দন। তিনি হলেন ভগবান বিষ্ণু রূপে আবির্ভূত হয়েছেন বৈকুণ্ঠ ধাম। জীবের আরাধনার বস্তু হচ্ছে একমাত্র আরাধনানাং পরম সেয়ং ভগবান কে না বিষ্ণু। পার্বতী, তার চেয়ে আরাধনার বস্তু আরো কে আছে মা? তার চেয়ে আরাধনানাং তস্মাৎ পরতরং দেবী তদীয় মানং সমর্থনম। তার চেয়ে আরাধনার বস্তু হচ্ছে কে? আমার ভক্তের আরাধনা, অর্থাৎ বিষ্ণু ভক্ত যারা, যারা বৈষ্ণব গুরুদেব বৈষ্ণব যারা, তাদের যারা আরাধনা করেন, তার চেয়ে ভগবানের আরাধনা বড় হলেও শ্রেষ্ঠ আরাধনা ভক্তের আরাধনা। এই জন্যে ভক্ত মুখে প্রসাদ দান করলে কি হয় না, স্বয়ং ভগবান সেবা করছেন, জানতে হবে। এখানে যারা আসছেন ভক্ত মায়েরা, ভক্তমণ্ডলী, তারা সামান্য নয়। আজকে কলাগাছিয়ার বুকে যারা আমার তিন পাড়ার ভাইয়েরা, জ্ঞানীজন সুধীজন, যারা এই ভগবত সেবার আয়োজন করেছেন, আমি এইটা চেয়েছিলাম বহুদিন থেকে। বিদেশে যাই, তাদের বৈষ্ণব সেবাটা হচ্ছে বড়। আগে তারা ভক্ত সেবা দেবে, তারপর হরির কাজ। তাদের হরিমন্দির অতখানি নেই, কিন্তু ভক্ত বৈষ্ণবের সেবাটা তাদের দেশে বড়। আমি দুঃখ করতাম, আমাদের যদি দেশের মানুষ, পাড়ার মানুষ, তারাও এরূপভাবে ভক্ত বৈষ্ণবের সেবা দেয়, তাহলে উত্তম সেবা হবে। মহাপ্রভু অন্তর্যামী, তিনি আজকে তাদের মধ্যে উদয় হয়েছেন। ভক্ত মুখে প্রসাদ দান একমাত্র শ্রেষ্ঠ দান, আর দান হরিনাম সংকীর্তন। এই ধ্বনি যতদূর পর্যন্ত প্রবাহিত হয়ে যাবে, আকাশ বাতাস কুন্মলতা পশুপক্ষী তরুলতা সবার মঙ্গল হবে, এ কখনো ব্যর্থ যাবে না। তাই আমার শ্রীমন মহাপ্রভু কলিযুগের জন্য একমাত্র এই বৈষ্ণব সেবা, ভাগবত শ্রবণ আর হরিনামের আয়োজন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি বল, সবাই বল, হরে রাম সবাই বল বলো না। হরে রাম
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে। কৃষ্ণ হরে হরে সবাই বলুন, সবাই বলুন। হরে রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে Hare Krishna, হরি বল। Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হৃদয় গৌর প্রেমানন্দে আজকে মাগো এখন আমরা লীলা আস্বাদন করব, লীলা কীর্তন আস্বাদন করব ক্ষীরচোরা গোপীনাথ, ক্ষীরচোরা গোপীনাথ। ভক্তের জন্য ভগবান, ভগবানের জন্য ভক্ত। কি গো মা, কার জন্য ভগবান? ভগবান ভক্তের জন্য, আর ভক্ত কার জন্য? ভগবানের জন্য। ভগবান ভক্তের অতপ্রত মিলন কেমন করে? অভুক্ত, আবার সেই ভক্ত ছিলেন অভুক্ত। আমরা সেই লীলা আস্বাদন করব। ভক্ত মাধবেন্দ্র পুরীর কথা, মাধবেন্দ্র পুরীর কথা, যিনি অভুক্ত ছিলেন। তিনি অযাচক বৃত্তি করতেন, সন্ন্যাসী। তিনি কাউকে চেয়ে কখনো খেতেন না, নগরে নগরে হরিনাম করে বেড়াতেন। তার প্রাণীর প্রাণ ছিল তার গোপাল, গোপালকে খুঁজে খুঁজে বেড়াতেন। তিনি কখনো কাউকে চেয়ে খেতেন না, অযাচক বৃত্তি করতেন। তার জন্য ভগবান ক্ষীর চুরি করে রেখেছিল,
সেই লীলা আস্বাদন করব। আমাদের আজকের বিষয়বস্তু ক্ষীর চোরা গোপীনাথ, ক্ষীর চোরা গোপীনাথ। ভক্তের লাগিয়া যুগে যুগে আসো তুমি, রাখিতে ভক্তেরই মা। ভোগো ভক্তেরই ভগবান। ভক্তির লাগিয়া যুগে যুগে আসো তুমি, রাখিতে ভক্তেরই মা। ও ভাবতেরি ভগবান, ভক্তের লাগিয়া যুগে যুগে আছো প্রভু, রাখিতে ভক্তের মা। ও প্রভু, রাখিতে ভক্তের মা। হিরণ্যকশিপু মহাদত্ত বর, প্রহ্লাদে মারিতে ধরে কত কৌশল। হিরণ্যকশিপু মহাদত্ত বর, প্রহ্লাদ মারিতে করে নানা কৌশল। হিরণ্যকশিপু কি ছিল মাগো? দৈত্য ছিল হিরণ্যকশিপু। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু কেন হয়েছিল? কেন হয়েছিল হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু দৈত্য হয়েছিল? ব্রহ্মার 4 পুত্র সনকানন্দ, সনত কুমার, সনন্দ, এই 4 জন ছিলেন কি আদি বৈষ্ণব। মা তারা কিরকম ছিল যেন? অতীব পেটে। তারা ভগবান বিষ্ণুর দর্শনে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। তখন মাগো ভগবান বিষ্ণু শয়নে আছেন, বেলা দুপুরের সময়। সেই দ্বারে, বৈকুণ্ঠ ধারের দ্বারী ছিল কে মা? জয় বিজয়, এরা ছিল দ্বারী। চতুর্শন গিয়ে বলছে, জয় বিজয় প্রভু শোনো, আমরা বিষ্ণু দর্শনের জন্য এসেছি, তুমি আমাদের বিষ্ণু দর্শন করিয়ে দাও। হরিবল হরিবল। বলছে বাবা শোনো, এখন তো ভগবান বিষ্ণু সেবা করে শয়নে আছে, এখন তোমাদের দর্শন হবে না। তখন